আমার 3 ছেলে মেয়েকে আমি সমান ভালোবাসি। তবে যে বলছিলে। হ্যাঁ বলছিলাম তো, আমি বলছিলাম নলিনী যেভাবে আমার মনের কথা বোঝে, বড় হওয়ার সাথে সাথে আমার সঙ্গে ওর যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, ইনফ্যাক্ট মেয়েরা মায়ের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে মায়েরা যা পায় না, ছেলের কাছ থেকে সেটা পায় না। কিন্তু এই তো মৌরির কাছ থেকে আমি কম পেয়েছি, ওকে তো আমি জন্মও দিইনি। আর অর্ক, মেয়ে হওয়াতে অর্ক তো একেবারে আহ্লাদে আটখানা নীলিমা। একদম তাই। কি ঠিক বলছি না? একদম ঠিক, একদম ঠিক। অর্ক খুব খুশি হয়েছে, মেয়েও একবারে আহ্লাদে গজ গজ আটকানা, খুব খুশি। আমার অর্ক খুব খুশি, খুব খুশি। মা, মা তুমি দিদা হয়ে গেছো মা। হ্যাঁ, আর আমি আর শিউলি মাসি। আর বাবা, বাবা তো দাদু হয়ে গেছে। যাক বাবা, ঠাকুর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ রে, তার ছেলে হয়েছে না মেয়ে? একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে, ঠিক জানো, এক মুঠো ফুল। যা সুন্দর হয়েছে না মা বাচ্চাটাকে দেখতে। শোন না, শোন, নিজেদের মধ্যে এত সুন্দর সুন্দর বলিস না দেখি। নিজেদের নজর সবচেয়ে বেশি লাগে জানিস। মৌয়া যে বাচ্চা হওয়ার ধকলটা নিতে পারবে, এটাই তো আমি ভাবিনি। ওর খুব ভালো করে খেয়াল রাখিস, বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে। টক ঝাল এগুলো এগুলো কোনোটাই খেতে দিস না, কেমন? খেলে ও তো কষ্ট পাবে, তার সাথে বাচ্চাটাও পাবে। এই সব ব্যাপারে তুমি একদম চিন্তা করো না মামিমা। মৌহার শাশুড়ি মৌহাকে সব সময় চোখে চোখে দেখে দেখে রেখেছে, কোনো কিছুরই ত্রুটি হচ্ছে না। ও মা, তুমি এত চিন্তা করো না তো। তুমি বলো আমায়, তুমি কবে আসবে? না রে মা, শিউলির পরীক্ষাটা শেষ হোক, তারপর যাব। আমরা যে চলে যাই, তাতে একবারে মনোবল হারায়ও। যা নম্বর পেয়েছে আগের বার, সব কটা নম্বর খারাপ, তুই জানিস। ও মুখে কিছু বলে না, কিন্তু এখন বুঝতে পারছি আমরা চলে গেলে ও খুব একা বোধ করে। তার পরীক্ষাটা হোক, তারপর না হয় যাবো। তুমি কিন্তু শিউলিকে বলো যে ও আর ছোট্টটি নেই, তো বড় হচ্ছে, মাসি হয়েছে যে। এখন কিন্তু বাড়ির মধ্যে আর একজন ছোট্ট মেম্বার চলে এসেছে। কি বললি? বড় হয়ে গেছে, ও মাসি হয়েছে এই বললি তো? এই দেখ এখানে কি বলছে, ও হাতে পায়ে লম্বা হয়েছে, ঢ্যাঙ্গা হয়েছে, আর কিচ্ছু হয়নি ওর। আমাকে কানে কানে বলছে বাচ্চাটাকে একটা জোরে চিমটি কাটতে বলো, ও কাঁদবে, ও এখান থেকে শুনবে, শুনে খুব আনন্দ পাবে। আহা, কি মাসি গো আমার। সত্যি মা, শিউলি বড় হয়েছে কিন্তু মাথায় একটু বুদ্ধি হয়নি। মা, আমি তোমাকে পরে ফোন করি। শোন মৌরি, ওকে গিয়ে আমার একটা চুমু খেয়ে দে, কেমন? হ্যাঁ মা, ভালো থেকো, রাখছি। পলাশডাঙ্গায় ফোন করেছিলাম, তোমার শাশুড়ি মায়ের সাথে কথা হলো, ওখানে কিন্তু সবাই খুব খুশি। অর্ক, এই ফিরলে দেখি একবার মুখটা, চোখ মুখটা একদম বসে গেছে। সেটাই তো স্বাভাবিক, একদম ঘুম হয়নি তো তোমার, তাই না? বলছি শোনো, খাওয়া দাওয়া করে একদম রেস্ট নাও তো, টানা একটা ঘুম দাও। তোমাকে নার্সিং হোমে যেতে হবে না, আয়া আছে আর আমি থাকবো মৌহার কাছে। না না বৌদি, আমি ঠিক আছি, রাত্রিরে আমিও তো থাকবো। না না মানে মহুয়া, আমি তো বাড়িতে খেতে এসেছি, ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব। বুঝেছি, আর এত এক্সপ্লেন করতে হবে না আমাকে। আমি এটাই বুঝলাম যে আমার বোন তোমাকে ছাড়া চোখে একদম অন্ধকার দেখছে, তাই না অর্ক? বৌদি কিছু বলবে? কি অর্ক, কি করছো তুমি? সব কিছু পসিবল হয়েছে শুধু তোমার জন্য বৌদি। আমি খুব ইররেসপন্সিবল আর কাভার্ড ছিলাম। অর্ক থাক না এখন এসব কথা। সেদিন সোনোগ্রাফির সিডিটা তুমি যদি আমার ঘরে না রাখতে,
অর্ক, এ কি অর্ক? তোমার চোখে জল? মেয়ে দেখলে কি বলবে শুনি? যে বাবা কাঁদছে। অর্ক, আমরা তোমার কাছে কৃতজ্ঞ অর্ক। মহুয়াকে তুমি অনেক সাপোর্ট করেছো, মহুয়ার পড়াশোনা কন্টিনিউ করাচ্ছ। আমার আর তোমার ওপর কোনো অভিযোগ নেই, তোমাকে নিয়ে কোনো সন্দেহ নেই অর্ক। থ্যাংক ইউ সো মাচ বৌদি। প্রমিস মি সব সময় তুমি আমাদের পাশে থাকবে। এ কি কথা অর্ক? আমার আর মৌয়ার সব থেকে বড় সাপোর্ট শুধু তুমি বৌদি। এটা কিন্তু খুব খারাপ অর্ক। তুমি নিজেও কাঁদছো আর আমাকেও কাঁদাচ্ছ। এটা খুশির কান্না বৌদি। এই যে একটা কথা কিন্তু আমি পরিষ্কার বলে রাখছি, যতই মেয়ের বাবা হয়ে যাও না কেন, অন্যায় করলে আমি কিন্তু তোমায় শাসন করব। যদি দরকার পড়ে কান ধরেও টানবো। তুমি কোথাও যাচ্ছ বাবা? হ্যাঁ মাসিমা, হঠাৎ একটা কাজ এসে গেল, আমার কালকেই বেরোতে হবে, আর কাজ শেষ করে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তাই বুঝি? তুমি যে শিগগির ফিরে আসবে সে বিষয়ে তুমি নিশ্চিত? আমাকে মাসিমা বলে ডাকছো, আবার আমার সাথেই মিছে কথা বলছো। আমি জানি যে আমি তোমার নিজের মাসিমা নই। তাছাড়া আমি আর কেই বা? আমি জানি বাবা, সামনে তোমার ভীষণ বিপদ। আমি আড়াল থেকে সব শুনেছি। আমার সামনে সবকিছুই অনিশ্চিত, কিন্তু কিন্তু বিশ্বাস করুন মাসিমা, আমি জেনে শুনে আপনাকে কষ্ট দিতে চাইনি। আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমি কোনোদিনও কোনো বাজে কাজ করিনি আর করবো না। সে আমি জানি বাবা, তোমার চোখ দেখলেই আমি বুঝতে পারি যে তোমার আত্মা কত শুদ্ধ। কিন্তু আমি তো জেনে শুনে তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। আমি তোমাকে বলছি, তোমার যদি এ বাড়িতে কোনো সমস্যা থাকে, কোনো ভয় থাকে, আমি তোমাকে আমার গুরুদেবের আশ্রমে রেখে আসব। দেখবে গুরুদেব তোমাকে আশীর্বাদ করলে তোমার সব বিপদ কেটে যাবে। গুরুদেব কেন মাসিমা? আপনি আশীর্বাদ করলেই আমার সব বিপদ কেটে যাবে। কিন্তু আমাকে যে যেতেই হবে। কাল তুমি কোথায় যাবে? কার্শিয়াং। আমি না হয় কোনোদিনও মা হতে পারবো না, কিন্তু তাতে কি? তোর মেয়েকে মানুষ করবো। পরে যদি তোর মেয়ে আমাকে বেশি ভালোবাসে, তুই তখন হিংসা করবি না তো?